সব দোষ চরমোনাইয়ের, তাই চরমোনাইকে ছোট হতেই হবে। আপনারা কোনো রকমের অভিযোগ করতে পারবেন না, অন্য সকলের অভিযোগ আপনাদেরকে সহ্য করতে হবে। আখলাক টিভি 24 ঘন্টা সকল ইসলামী দলের সাপোর্ট দেবার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো সব দোষ চরমোনাইয়ের, তাই চরমোনাইকে ছোট হতেই হবে। আমি আবারও বলছি, সব দোষ চরমোনাইয়ের তথা ইসলামী আন্দোলনের এবং তাদেরকে ছোট হতেই হবে। প্রশ্ন হলো, চরমোনাইকে কেন ছোট হতে হবে? এটার জবাব আজকে আমরা খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনায় ঢুকে পড়ি। সব দোষ আপনাদের, কারণ আপনারা কেন বড় হয়েছেন। তার মানে সব দোষ চরমোনাইয়ের, চরমোনাই কেন বড় হয়েছে। ইসলামী দল হিসেবে আমরা এখন দেখি জামায়াত ইসলামী ও চরমোনাই এই দুইটা দলই অগ্রগামী, দুইটা দলই বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে এবং এই দুইটা দলই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলে আমরা এখনও পর্যন্ত মনে করতে পারি। হ্যাঁ, অন্যান্য দলগুলো তার নিজের জায়গায় আছে, সেটা ভিন্ন আলাপ। বাকি মূল কথা হলো এটা যে ইসলামী রাজনীতিতে নেতৃত্ব দেবার মতো দল এই দুইটাই। যেহেতু কওমি ঘরানা থেকে চরমোনাই, সেই হিসেবে চরমোনাইকে আমরা এটা আজকে জোর করেই বলবো সব দোষ আপনাদের, কারণ আপনারা বড় হয়েছেন। যেহেতু আপনারা বড়, সেহেতু আপনাদেরকে অবশ্যই সব সয়ে যেতে হবে। এক কথায় আপনারা কোনো অভিমান করতে পারবেন না, অন্য সকলের অভিমান আপনাদেরকে সইতে হবে। আপনারা কোনো রাগ করতে পারবেন না, বরং অন্য সকলের রাগ আপনাদেরকে সহ্য করতে হবে। আপনারা কোনো রকমের অভিযোগ করতে পারবেন না, অন্য সকলের অভিযোগ আপনাদেরকে সহ্য করতে হবে। এই কথাগুলো যদিও চরমোনাইয়ের জন্য মানা কষ্ট হয়ে যাবে, অর্থাৎ চরমোনাইয়ের অনুসারী যারা আছেন বা চরমোনাই ঘরানার যারা মাঠ পর্যায়ে আছেন তাদের জন্য মানা হয়তো কঠিন হয়ে যাবে, কিন্তু এই কথাগুলোর মধ্যেই রয়েছে চরমোনাই তথা ইসলামী আন্দোলনের সফলতার শীর্ষে ওঠার মূল চাবিকাঠি। অবশ্যই কেন্দ্র এগুলি বুঝে, কিন্তু কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা হয়তো অনেক সময় এই কথাগুলো বলতে পারে বা পারে না। তাই আমরা দর্শক হিসেবে অথবা সাপোর্টার হিসেবে, সমর্থক হিসেবে আমরা এই কথাগুলো নির্দ্বিধায় চরমোনাই তথা ইসলামী আন্দোলনের মঙ্গলের জন্যই বলছি এবং বলবো। এক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলবো যে দেখুন, জীবন্ত লাইব্রেরি মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যে বিভিন্ন ঘরানার আলেমদেরকে বিভিন্ন মজলিসে বিভিন্ন সময় দাওয়াত দিয়ে তিনি ঐক্যের এক নজির সৃষ্টি করেছেন, যে ঐক্য কিভাবে করতে হয় এবং এর সূচনা কল্পে একটা ভিত স্থাপন করেছেন। এই ক্ষেত্রে আমরা বলবো, শুধু মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ হলেই চলবে না, তার মতো আরও অন্তত 1000 যুবককে প্রয়োজন। যদি 1000 নাও হয়, অন্তত 100 যুবককে হলেও টিম করে 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 বিভিন্ন জেলাওয়ারি, থানাওয়ারি, ওয়ার্ডওয়ারি, গ্রামওয়ারি, এইভাবে করে এমনকি ঘরে বাড়িতে মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছতে হবে ইসলামী আন্দোলন তথা চরমোনাইকে, অথবা চরমোনাই তথা ইসলামী আন্দোলনকে। এতে লাভ হবে কি? সামারিটা বের করা একদম সহজ। দেখুন, একজন মুফতি রেজাউল করিম আবরার সামান্য কয়েকজন সাথী সঙ্গী নিয়ে যদি সব ঘরানার সব আলেমদেরকে বিভিন্ন মজলিসে জমা করতে পারেন, তাহলে অবশ্যই এরকম 100 টিম যদি হয় এবং 100 দল যদি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অভিযান চালায়, তাহলে মানুষের দ্বারে দ্বারে বারে বারে দাওয়াত পৌঁছানো সহজ সম্ভব এবং অনেক মানুষের অভিযোগ শেষ হয়ে যাবে এই দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে। অনেক মানুষের নালিশ, অনেক মানুষের কষ্ট, অনেক মানুষের অভিমান সবটা শেষ হয়ে যাবে। এই চরমোনাইওয়ালারা টিম ওয়ারি যদি মানুষের দ্বারে দ্বারে জেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, থানা ভিত্তিক যদি সব জায়গায় যেতে পারেন, এই ক্ষেত্রে চরমোনাইওয়ালারা যদি এইভাবে কাজ শুরু করেন, তাহলে আমি মনে করি ইসলামী সকল মিডিয়াগুলোই তাদেরকে সাপোর্ট দিবেন এবং আখলাক টিভি 24 ঘন্টা সকল ইসলামী দলের সাপোর্ট দেবার জন্য প্রস্তুত। অতএব চরমোনাই তথা ইসলামী আন্দোলন যদি এমন কোনো উদ্যোগ নেয়, তাহলে অবশ্যই আখলাক টিভি তার সবটা দিয়ে এই কাজে ঐক্যের জন্য চরমোনাই তথা ইসলামী আন্দোলনকে স্পেশালি সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যায়ে যেটা বলবো সেটা হলো এই যে চরমোনাইয়ের পক্ষে যারা আছেন, সমর্থক হোক, মাঠ পর্যায়ের হোক, দলের হোক, দলের বাইরে হোক, সকলকেই সবরের পরিমাণ বাড়ায় দিতে হবে। অর্থাৎ কেন্দ্রকে ফলো করতে হবে, কেন্দ্র যা বলে সেভাবেই চলতে হবে। এক কথায় অন্য ঘরানার বা অন্য কোনো ভাই বোনকে বা অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো দলকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, কমেন্ট উল্টাপাল্টা করা যাবে না, কাউকে বিরক্ত হয়, বিব্রত হয় এমন কোনো কাজ করা যাবে না। শুধুমাত্র দাওয়াতি কাজের
মানসা নিয়েই কাজ করতে হবে, দাওয়াতি কাজের মাকসাদেই কাজ করতে হবে এবং সবরের পাহাড় নিয়ে বের হতে হবে, যাতে অন্যরা যে যা বলুক সব সয়ে গিয়ে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি টপ টু বটম, অর্থাৎ আপনার যদি কেন্দ্র লেভেল থেকে শুরু করে একদম মাঠ পর্যায় পর্যন্ত, একদম তৃণমূল পর্যন্ত সবাই যদি এইভাবে করে নামতে পারে, তাহলে চরমোনাই তথা ইসলামী আন্দোলন ঐক্যের এক বিপ্লব ঘটায় দিতে পারে বলে আমরা মনে করি। আমরা যে কথা দিয়ে শেষ করতে চাই সেটা হলো এই যে, আমরা এতক্ষণ যা বললাম এর চাইতে হাজার হাজার গুণ বেশি জ্ঞান নিয়ে অপেক্ষা করছেন বা জ্ঞান নিয়ে দল পরিচালনা করছেন দলের কেন্দ্রীয় নেতারা। কিন্তু দলের কেন্দ্রীয় নেতারা অনেক সময় এই কথাগুলো মাঠ পর্যায়ে বলতে পারেন না, বিভিন্ন সীমাবদ্ধতা অথবা বিভিন্ন কারণে। তাই আমরা খায়ের খা হিসেবে এই কথাগুলো তুলে ধরলাম। মানা না মানা সেটা নিতান্তই আপনাদের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল, নেতা কর্মী এবং ইসলামী সমাজ, বাংলাদেশের সকল মুসলমান সহ সারা বিশ্বের সকল মুসলমানকেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করুন এবং অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় পাওয়া, হকের দিশা পাওয়ার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।